প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ব্রয়লারের চিকেন দিয়ে দুইটা রেসিপি শেয়ার করব, দুইটা পুরোই ভিন্ন স্বাদের। তো একটা হচ্ছে ঝাল কষা মাংস আর একটা হচ্ছে সাদা। তো এই রেসিপিগুলো খেতে আসলে অনেক মজা হয় আর তৈরি করাটাও খুব সহজ। তো চলুন আমরা রেসিপিগুলো দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি ব্রয়লারের মুরগি, আর এটাকে কেটে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মাংসের গায়ে যেন মশলাগুলো খুব ভালো করে লাগে সেজন্য খুব ভালো করে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে, এটা আমি একপাশে রেখে দিচ্ছি। আর চুলাতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তো একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট আমি চিকেনগুলো এক পাশ ভাজার পর তারপর উল্টে দিচ্ছি। এই চিকেনটা কিন্তু এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা একটু ভেজে নিব। তো এইভাবে আমি 4-5 মিনিটের মতো এই চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। এইদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, 3টা দিয়েছি দারচিনির টুকরা, 3-4টা দিয়েছি সাদা এলাচ, 2টা কালো এলাচ, একটা দিয়েছি জয়ত্রী ফুল, 3টা লং, আর 8-10টা দিয়েছি কালো গোলমরিচ। তো এই গরম মশলাগুলো একটু ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি রসুন পেস্ট, 1 চামচ দিয়েছি আদা পেস্ট। এখন এই আদা রসুন আর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। 1 চামচ ভর্তি করে দিয়েছি মাংসের মশলা, 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া। তো এই মশলাগুলো এখন একটু কষিয়ে নিব। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলা সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আবারও এই চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। এখানে কোনো গরম পানি দিতে হবে না, নর্মাল পানি দিলেই হবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, আর এই চিকেনটাকে আমি চুলার আঁচটা লোতে রেখে তারপর রান্না করব। এতে করে কি হবে, চিকেনের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে, তখন এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে দিব। এভাবে আমি প্রায় 20 মিনিটের মতো এই চিকেনটাকে রান্না করেছি। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এ পর্যায়ে গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়েছে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
এক ফালি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে লেবুর রস। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও আমি চুলার আঁচটা লোতে রেখে এই চিকেনটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। টোটালি আমার এই চিকেনটা রান্না করতে 40 মিনিট সময় লেগেছে। তো দেখুন এটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই চিকেনটা মানে দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে চিকেন থেকে। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন শেয়ার করছি চিকেনের সাদা মাংস ভুনা। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, দারুচিনি দিয়েছি 4 টুকরা, 4টা 5টা দিয়েছি সাদা এলাচ, 2টা দিয়ে দিচ্ছি কালো এলাচ। কালো এলাচগুলো একটু থেতো করে দিয়েছি, সাদা এলাচগুলো থেতো করে দিয়েছি। আর জয়ত্রী ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি, একটা পাপড়ির অর্ধেকটা। আর দিয়েছি লং 4টা, আর কালো গোলমরিচ দিয়ে দিয়েছি কয়টা। তারপর একটু ভেজে নিব। এই গরম মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1 কেজি পরিমাণ হবে চিকেন। এটা ব্রয়লারের মুরগি। তো চিকেনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটা যখন কষানো হয়ে যাবে কিছুটা, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি আদা, রসুন আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। তো এখানে প্রায় 3 টেবিল চামচ সব কিছু মিলিয়ে হবে। তো এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা একটু ভাজা ভাজা হয়। ঠিক এভাবেই চিকেনটা এখন কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এইভাবে আমি এই চিকেনটা কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটা দিয়ে আবারও নেড়েচেড়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখুন এটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে ঠান্ডা পানি দিলেও হবে, গরম পানি দিতে হবে না। তো পানিটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো এই চিকেনটাকে রান্না করেছি। তো এর মধ্যে চিকেনের যে মানে ঝোলটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি টমেটোগুলো একটু কিউব সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি পাপড়িগুলো আলাদা করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো এগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলো দেওয়ার পর আমি চিকেনটা কিন্তু খুব বেশি একটা রান্না করব না, তো একটু ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আছে। তো এভাবে আমি আরও 5 মিনিটের মতো রান্না করেছি। তো এ পর্যায়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এ পর্যায়ে ঘিটা দিলে এই চিকেনটা খেতে অনেক মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি আর সামান্য একটু দিয়েছি চিনি, এতে করে এটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিলে ভালো হয়। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে, তখন এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে।
তো আপনারা এইভাবে এই সাদা চিকেনটা একবার হলো ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে, তারপর পরোটা, নান, এগুলোর সাথে এই চিকেনটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা গ্রেভিটা কিন্তু একদমই পারফেক্ট। তো এটা হয়ে গেছে, আমি এটা চুলা অফ করে নামিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।